সারাদিনের কাজ যেন শেষই হতে চায় না। সকাল থেকে একরকম যুদ্ধ মিটিয়ে দুপুরে একটু সামান্য একটু রেস্ট নিয়ে চলে এলাম আবার বিকেলবেলা। এসে বিকেলবেলা সমস্ত কাজকর্ম সেরে সমুদ্রকে টিউশন পড়তে দিয়ে এসে বানিয়ে নিয়েছি এক কাপ কফি। তো কফিটা খেতে খেতেই এই যে বিছানায় পাহাড় হয়ে আছে জামাকাপড়, সেগুলো পাট করতে বসেছি। এইগুলো কি হয় জানো তো, এই যে 3-4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে এগুলো পড়া হচ্ছে, কেচে দিচ্ছি, শুকনো হচ্ছে, আবার সেগুলোকে রেখে দিচ্ছি। কেন কি, বৃষ্টিতে হাওয়ায় যেগুলো শুকনো হয় সেগুলো একটা স্যাঁতস্যাঁতে গন্ধ বা একটা শোধো শোধো ভাব থাকে, ওটা ঠিক আমার ভালো লাগে না। তো যখনই রোদ উঠছে সেই জামা কাপড়গুলো একবার করে রোদে গরম করে তারপরে রাখছি। সেই রেখে 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 জামা কাপড়গুলো পাট করাই হয়নি। আজকে ভাবলাম না, সমুদ্রকে দিয়ে এসে এই কাজগুলো সারতেই হবে, না হলে না হচ্ছে না। পুরো জামা কাপড় তো কিছু খুঁজে পাচ্ছি না, পরার সময়তেও খুঁজে পাচ্ছি না, আর পরানোর সময়তেও খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এখন কফিটা খেতে খেতে আমি করে নিই জামা কাপড়গুলো পাট। আর সমুদ্র তো নেই, রুদ্রকে দিয়েছে কিছু লিখতে, ও লিখছে। দুই ভাই একসাথে থাকলে এই কাজগুলো করলে কি হয় জানো, দুজনে লাফালাফি করবে, ছুটোছুটি করবে, আমার জামাগুলো সব ওপর থেকে নিচে ফেলে দেবে। তো সেই কারণে একটাকে দিয়ে এসেছি আর একটাকে এখানে রেখেছি। এরকমভাবেই হয়তো মাদের দুটো বাচ্চা থাকলে এরকমভাবেই সামলাতে হয়। তা আমাকেও এরমভাবে বেছে বুঝে শুনে কাজ করতে হয়। তো দেখো রুদ্র এখানে কি করছে। রুদ্র আপাতত কাজ করছে, আর আমি এগুলো গুছিয়ে নেওয়ার পর আবার রাতে রান্না করবো। আজকে ভাবছি একটু রুটি করবো, মানে রোজ আমাদের রুটি করতে লাগে না, আমরা ভাত রুটি যা হোক একটা কিছু হলেই হলো, এরকম একটা ব্যাপার। আমার বরমশাইয়েরও কোনো ব্যাপার নেই, আমাদের ছেলেদেরও বা আমাদেরও কোনো ব্যাপার নেই। তো এরপর যাবো রুটি করতে। আর রুদ্র হাই করে দিল তোমাদের সবাইকে। রুদ্রকে ইংলিশ কিছু লিখতে দিয়েছি, ও লিখছে। আর আমার এই পাহাড় পর্বতগুলো তো পরিষ্কার করতে করতে হাত ব্যথা হয়ে গেল, দাঁড়িয়ে পাও ব্যথা হয়ে গেল। তারপর চলে এলাম রুটি করতে ঝপাঝপ করে। তো চলো, এইভাবে রুটি কে বানাও অবশ্যই জানো। এরকম কাপড় দিয়ে শিখে আমি তো এরকম একটা একটা করে বানাই। এটা শিখেছি আমার শাশুড়ি মার থেকে, আমি এরকমভাবে বানাতাম না বিয়ের আগে। তো যাই হোক, কে কীরকমভাবে রুটি খাও সেটা অবশ্যই জানিও। আমি তো এরকমভাবেই বানাই। সবার যদি ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে ফলো করে দিও। টাটা।